আল্লু অর্জুন হলেন প্রথম তেলুগু তারকা যিনি সেরা অভিনেতা হিসেবে ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। এবার নাম লিখিয়েছেন ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকায় 1 নম্বরে। তার আপকামিং পুষ্পা দ্য রুলের টিজার ট্রেলার ইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে। ঠিক এই সময়ে তেলুগু সুপারস্টার সম্পর্কে এমন কিছু ফ্যাক্ট জানবো যা হয়তো আপনি জানেন না, আর আপনি যদি তার ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য স্পেশাল। ফ্যাক্ট নাম্বার 1, ট্র্যাক টলিউডের এক প্রতিবেদন অনুযায়ী আল্লু অর্জুন তার আপকামিং মুভি দ্য পুষ্পা রাইজ ছবির জন্য 300 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। ফ্যাক্ট নাম্বার 2, বলা হয় 2004 সালে মুক্তি পাওয়া আরিয়া মুভিটি আল্লুর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়, যেটি করার পর তিনি একজন সেলিব্রিটি তারকাতে পরিণত হয়। 4 কোটি বাজেটের আরিয়া মুভিটি প্রায় 30 কোটি আয় করে। সেই সময় দাঁড়িয়ে এটি ছিল একটি ব্যাপক কালেকশন। ফ্যাক্ট নাম্বার 3, জানলে অবাক হবেন, এই আরিয়া মুভিটির জন্য পরিচালক সুকুমারের প্রথম পছন্দ ছিল রবি তেজা ও প্রভাস, কিন্তু তারা এই মুভিটি রিজেক্ট করে দেয়ায় নেওয়া হয় আল্লু অর্জুনকে। ফ্যাক্ট নাম্বার 4, অনেকেই হয়তো জানেন না, তেলুগু সিনেমার জনপ্রিয় তারকা আল্লু অর্জুন 1985 সালে মাত্র 3 বছর বয়সে শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে নাম লেখান। সেই হিসেবে তার প্রথম সিনেমা বিজেতা, তবে কেন্দ্রীয় চরিত্রে প্রথম অভিনয় করেন 2003 সালে গঙ্গোত্রী মুভিতে। ফ্যাক্ট নাম্বার 5, আল্লু অর্জুনের দাদা আল্লু রামালিঙ্গা প্রায় 1000 মুভিতে অভিনয় করে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লিখিয়েছিলেন। তিনি ছিলেন তেলুগু ইন্ডাস্ট্রির অন্যতম সেরা কমেডিয়ান। এছাড়াও তেলুগু প্রদেশে ডাক টিকেটেও তার দাদার ছবি রয়েছে। ফ্যাক্ট নাম্বার 6, অন্যদিকে আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিজের অন্যতম নামকরা বড় প্রডিউসার। তার মা নির্মলা আল্লু হচ্ছেন একজন গৃহিণী। আল্লুরা 3 ভাই, একজন বিজনেসম্যান আর একজন অভিনেতা। অন্যদিকে চাচা পদ্মভূষণ প্রাপ্ত বিখ্যাত অভিনেতা চিরঞ্জীবী, চাচাতো ভাই সুপারস্টার রামচরণ। আল্লুর স্ত্রী এবং 2টি সন্তান রয়েছে। ফ্যাক্ট নাম্বার 7, আল্লু অর্জুন পুষ্পা দ্য রাজ সিনেমার জন্য ভারতের 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন। তিনি হলেন প্রথম তেলুগু তারকা যিনি এই খ্যাতি অর্জন করে ইতিহাস গড়েন। এই সিনেমা তার জনপ্রিয়তাকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে। ফ্যাক্ট নাম্বার 8, আল্লু অর্জুন হলেন ভারতের একমাত্র তেলুগু অভিনেতা যার প্রতিটি মুভি মালায়ালাম ভাষায় ডাব করা হয়েছে। তাই তো প্রকৃত নাম আল্লু অর্জুন হলেও অধিকাংশ মালায়ালাম ডাবড ফিল্মে অভিনয় করার জন্য তার নাম হয়ে যায় মাল্লু অর্জুন। ফ্যাক্ট নাম্বার 9, আল্লু অর্জুন লাকি দ্য রেসার দিয়ে মালায়ালাম সিনেমা ও ভেদাম দিয়ে তামিল সিনেমাতে প্রবেশ করেন। সব ক্ষেত্রেই তিনি প্রশংসিত হয়েছেন এবং বাণিজ্যিকভাবে সফলতা পেয়েছেন। ফ্যাক্ট নাম্বার 10, আপনারা অনেকেই লক্ষ্য করে থাকবেন অনেক সেলিব্রিটির পার্সোনাল কিছু বিলিভ থাকে, তেমনি আল্লু অর্জুনেরও এমন একটি বিলিভ রয়েছে, যেটি হলো তার 666 নম্বরটি, অর্থাৎ 666। এই জন্য তার গাড়ির নাম্বার প্লেটেও 0666 দেখা যায়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো জানা যায় যে এই সংখ্যাটি পশু এবং শয়তানের সাথে যুক্ত, অর্থাৎ 666 মিন্স নাম্বার অফ দ্য বিস্ট। এ প্রসঙ্গে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, কেউ কেউ এটাকে শয়তান বলে মনে করেন, আমি এটাকে স্টাইল বলে মনে করি। ফ্যাক্ট নাম্বার 11, আল্লু অর্জুন কেবল অভিনয় দক্ষতার জন্যই নয়, তার স্টাইল ও সংলাপের জন্যও পরিচিত। তার ফ্যাশনেবল লুক ও পোশাকের কারণে ভক্ত মিডিয়া পাড়া স্টাইলিশ তারকার তাকমা দিয়েছেন তাকে। ফ্যাক্ট নাম্বার 12, আল্লু অর্জুন যে নাচে কতটা পারদর্শী তা কারো আজ অজানা নয়, কিন্তু এটা জানেন না হয়তো শৈশব থেকেই জিমন্যাস্টিকে পারদর্শী হওয়ার কারণে তার শরীর যথেষ্ট ফ্লেক্সিবল, ফলে যে কোনো নাচের স্টেপ অনায়াসে আয়ত্ত করতে পারেন তিনি। পুষ্পাতেও তার দক্ষ নাচ দেখে রীতিমতো উচ্ছ্বাসিত তার অনুরাগীরা। ফ্যাক্ট নাম্বার 13, এই তেলুগু সুপারস্টারের বিভিন্ন সাক্ষাৎকার থেকে জানা যায় তার অল টাইম ফেভারিট মুভির কথা, যেগুলো হলো টাইটানিক, ফরেস্ট গাম্প, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, করণ অর্জুন, মেনে পিয়ার কিয়া আর জো জিতা ওই সিকান্দার। এতটাই ফেভারিট যে 20 বারেরও বেশি দেখে ফেলেছেন। ফ্যাক্ট নাম্বার 14, পুষ্পা দ্য রুল মুভির আগে আল্লু অর্জুন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, আমার ব্যক্তিগত প্রিয় অভিনেতা রণবীর কাপুর, আমি তাকে অনেক পছন্দ করি, খুব সুন্দর একজন অভিনেতা। রণবীর সম্পর্কে আরও কথা বলতে গিয়ে পুষ্পা অভিনেতা বলেন, আমার ছেলে অ্যানিমেলের রণবীর কাপুরের ভক্ত, সে বাবার জন্য সব কিছু করতে পারে। ফ্যাক্ট নাম্বার 15, তিনি অবসর সময়ে ফটোগ্রাফি করতে ও বই পড়তে পছন্দ করেন। প্রায় সময় তার ইনস্টাগ্রাম স্টোরিতে এসব ফটো পোস্ট করতে দেখা যায়। আর তার প্রিয় বই ডক্টর স্পেন্সারের লেখা হু মুভড মাই চিজ। ফ্যাক্ট নাম্বার 16, নিজের ফিল্মে গানও গেয়েছেন আল্লু অর্জুন। 2016 সালে তিনি সারাইনডু মুভির একটি গানে কণ্ঠ দেন। ফ্যাক্ট নাম্বার 17,
প্রতি বছর নিজের জন্মদিনটা একটু অন্যরকমভাবে কাটান আল্লু অর্জুন। এদিন তিনি রক্তদান করেন, কখনও শিশুদের সঙ্গে সময় কাটান। ফ্যাক্ট নাম্বার 18, তবে অভিনয়ে যদি সফল না হতেন তাহলে নিজের কেরিয়ারের প্ল্যান বি ভেবে রেখেছিলেন তিনি। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন অ্যানিমেশন নিয়ে কোর্স করার পাশাপাশি হায়দ্রাবাদের একটি কোম্পানিতে ইন্টার্নশিপ করছেন তিনি। ফ্যাক্ট নাম্বার 19, চলচ্চিত্রই অর্জুনের সম্পদের একমাত্র উৎস নয়, তিনি বিভিন্ন বিজনেসের সাথেও জড়িত। অভিনেতা তার প্রোডাকশন হাউস আল্লু স্টুডিও থেকে প্রচুর আয় করেন। এর পাশাপাশি তিনি গত বছর হায়দ্রাবাদে একটি মাল্টিপ্লেক্স AAA সিনেমাস খুলেন। ফ্যাক্ট নাম্বার 20, হাট জিন্দেগি রিপোর্ট অনুযায়ী আল্লু অর্জুনের মোট সম্পদের পরিমাণ 460 কোটি রুপি বলে অনুমান করা হয়। হায়দ্রাবাদের জুবলি হিলসে অবস্থিত তার বিলাসবহুল বাড়িটির মূল্য প্রায় 100 কোটি রুপি, যার সংগ্রহে রয়েছে রেঞ্জ রোভার, বোগ, হামার, ভলভোর মতো ব্র্যান্ডের গাড়ি। এছাড়াও আছে 80 কোটি রুপির প্রাইভেট জেট। আরও রয়েছে ভারতের অন্যতম দামি ফ্যালকন ভ্যানিটি ভ্যান জানা যায়, যার মূল্য 7 কোটি রুপি। তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, আর এমনই সব নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।